বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক শ্রমিক ভট্টাচার্য আজ আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা। সায়েন্স সিটি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান। মূল মঞ্চে রয়েছে 40 জনের বসার ব্যবস্থা। একাধিক জোনে ভাগ করা হয়েছে বসার জায়গা। আর বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক শ্রমিক ভট্টাচার্য আজ তার সংবর্ধনা অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে আমাদের প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। বিট্টু, আমরা জানি একদম অনুষ্ঠানের মঞ্চ নানানভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে ঠিক কি চলছে তোমার থেকে জানবো। দেখো, প্রথমত এই মুহূর্তে মঞ্চের যে প্রস্তুতি তা তৈরি করা হয়েছে। আমি যেটা জানাবো যে আজকে দুপুর 12টার সময় মূলত এই যে অনুষ্ঠান কর্মসূচি তা শুরু হবে এবং নতুন সভাপতিকে বরণ করা, তাকে সম্বর্ধনা দেওয়ার যে কর্মসূচি তা পালন করা হবে। আমরা বিজেপি সূত্রে যেতে জানতে পারছি এখনও পর্যন্ত একজনেরই মনোনয়নপত্র জমা হয়েছে, তার নাম শ্রমিক ভট্টাচার্য, এবং সম্ভবত তিনি আগামী বিজেপি রাজ্য সভাপতি হিসাবে আজকে তিনি কার্যত তার যে শপথ, তাকে সম্বর্ধনা সেটা জানানো হবে। আমি একবার সামগ্রিক যদি ছবিটা দেখে, এক এক করে যারা বিজেপি নেতা তারা আসছেন এবং তার পাশাপাশি লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের কার্যত এই স্লোগানকে সামনে রাখা হচ্ছে। রবিকে বলবো একটু এগিয়ে আসতে, কারণ এখানে যেই ছবিটা আমি দেখতে পাচ্ছি এইখান থেকেই মূলত 2021-এর যেই নির্বাচনী লড়াই তার কার্যত প্রস্তুতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের একের পর এক বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন, একটু তাদের সঙ্গে কথা বলে নেব। দক্ষিণ কলকাতা রয়েছেন এবং তার পাশাপাশি আমি আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন রাজ্য সভাপতি এবং তার কাছ থেকে কি এক্সপেকটেশন করছেন আপনারা কর্মী হিসেবে? একটা এক্সপেকটেশন, মমতা রূপী যে ভয়ঙ্করী আজকে বাংলা শাসন করছে তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন দেওয়া, এবং এই সভাপতিত্বকালীনই সেটা হবে। আমি একটু আপনার কাছে যাব যে বারবার আপনারা মিছিলে হাঁটছেন, কালকেও মিছিলে হাঁটলেন আমরা দেখলাম, তো আজকে নতুন সভাপতি হচ্ছেন এবং এরপর কি কি কর্মসূচি পালন করতে পারেন আপনারা, কি কি বিষয় আপনাদের সামনে আসতে পারে? দেখুন, আমরা সাংগঠনিক কাজও করছি, আমরা আন্দোলনও করছি। সেটার প্রমাণ কালকে আপনারা দেখে নিয়েছেন যে একদিকে নমিনেশনের কাজ চলছিল, একদিকে আন্দোলনের কাজ চলছিল। তো আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং 26-এ বাংলার জনগণ মন ঠিক করে নিয়েছে, এই মমতা ব্যানার্জির বিদায় হবে প্রতন আসন্ন। আমি একটু ছবিটা একবার রবিকে দেখাতে বলবো যে একের পর এক ভলেন্টিয়ার্সরা তারা তাদের যেই কর্মকাণ্ড সেটা তারা পালন করছেন এই মুহূর্তে, যাতে সিট বাছাইয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। একদম আমি এখানে নির্দিষ্টভাবে সিট নির্দিষ্ট করা হয়েছে, এমপি, এমএলএ, জেলা সভাপতি প্রত্যেকের। আমার সঙ্গে এই মুহূর্তে বিধায়ক রয়েছেন অসীম বিশ্বাস, তার কাছে চলে যাব যে আজকের এই সভাপতি আপনাদের প্রকাশ্যে আসছেন, নতুন সভাপতি, এবং এরপরে আরও একাধিক কর্মসূচি আপনারা বিধানসভাতেও কর্মসূচি পালন করছেন, সবটা মিলিয়ে কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? অত্যন্ত ভালো সিদ্ধান্ত কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য 1980 সালের 6 এপ্রিল যখন বিজেপি প্রতিষ্ঠিত হয় দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে, তখন থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী এবং অত্যন্ত সুবক্তা, তাত্ত্বিক নেতা। নূতন পুরনো সকলকে নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে শ্রমিকদের নেতৃত্বে বাংলা জয় হবে, বিজেপির সরকার তৈরি হবে, তৃণমূল কংগ্রেসকে আমরা ছুড়ে ফেলে দিতে পারবো। আমি একটা ছবি রবিকে দেখাতে বলবো। স্টেজের উপরে বোঝা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু সায়েন্স সিটি অডিটোরিয়ামে একদম সাজো রব, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পরে আবারও তোমার কাছে ফিরবো। আপাতত ধন্যবাদ বিট্টু তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।